হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা এইচএসসি ফিজিক্সের ভেক্টর অধ্যায়ের নাল ভেক্টর নিয়ে কথা বলবো। তো নাল ভেক্টর নিয়ে যদি কথা বলি তাহলে যেটা প্রথমেই বলতে হবে সেটা হচ্ছে নাল ভেক্টরের ম্যাগনিটিউড 0। 2 নম্বর হচ্ছে ডিরেকশন এনি, ডিরেকশন হচ্ছে এনি বা আরবিট্রারি, যে কোনো দিক। তার মানে নাল ভেক্টরের মান হচ্ছে 0, দিক হচ্ছে যে কোনো দিক, এনি ডিরেকশন। আচ্ছা, এখন আমরা জানি কোনো একটা ভেক্টরকে যদি আমরা প্রকাশ করতে চাই যে একটা ভেক্টর, তাহলে আমরা জানি ভেক্টরকে প্রকাশ করতে গেলে মানেরও দরকার হয়, মানকে আমরা ম্যাগনিটিউড বলতেছি, আর কি লাগে, দিকেরও প্রয়োজন হয়, দিককে আমরা বলি ডিরেকশন। তো দেখো, তাহলে কোনো একটা ভেক্টর যদি হয় এ, আর এটা যদি শূন্য ভেক্টর হয়, তাহলে এর ভ্যালু বা মান কত? তো মান হচ্ছে, দেখো মান কি দ্বারা প্রকাশ করে, মান হচ্ছে এই ভেক্টরের মান হচ্ছে এর উপর মড, আর দিক হচ্ছে এ ক্যাপ, এটা আমরা জানি। তো দেখো, এটা যদি একটা ইউনিট নাল ভেক্টর হয় তাহলে এর মান হবে কত? 0, আর দিক হবে কি এ ক্যাপ। তাহলে একটা শূন্য ভেক্টরকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, একটা শূন্য ভেক্টর ইকুয়াল টু বলতে পারি 0 এ ক্যাপ। এটা দ্বারা আমরা বুঝতেছি যে এর মান হচ্ছে 0 এবং দিক হচ্ছে এ ক্যাপ। আর এই এ ক্যাপের দিক কোন দিক বলবেন? এ ক্যাপের দিক হচ্ছে এনি ডিরেকশন, যে কোনো দিক, এনি ডিরেকশন। তাহলে এই এ ক্যাপের দিক হতে পারে এই দিক, এই দিক, এই দিক, এই দিক, এই দিক, এই দিক, যে কোনো দিকে হইতে পারে। তার মানে এ ক্যাপের দিক কিন্তু আরবিটারি বা এনি ডিরেকশন, এর দিক যে কোনো দিকেই হতে পারে। আচ্ছা, এবং এই নাল ভেক্টরে কিন্তু আমরা দেখতেছি যে এটা শূন্য ভেক্টরে কিন্তু মান নাই মানে এর লেন্থ নাই। তাহলে আমরা বলতে পারবো শূন্য ভেক্টরের লেন্থ কত, লেন্থ বা দৈর্ঘ্য কত বলবো? এর দৈর্ঘ্যের মান হচ্ছে 0। তার মানে এই যদি শূন্য একটা ভেক্টর বলি তাহলে এর মান বা লেন্থ নাই, তার মানে দৈর্ঘ্য নাই, তার মানে এর আদি বিন্দু শেষ বিন্দু নাই। তার মানে কোনো একটা ভেক্টরে আমরা জানতাম যে কোনো একটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট থাকে, তো বা হচ্ছে টেইল, হেড আমরা বলতাম। তাহলে এই যে এর আদি বিন্দু এবং শেষ বিন্দু কিছুই নেই, তাহলে এর মান হচ্ছে 0 বা লেন্থ 0। আর এর দিক আছে, দিক কোন দিক? এনি ডিরেকশন, মানে যে কোনো দিক। এর দিক হতে পারে ইচ্ছাধীন, এর দিক হচ্ছে ইচ্ছাধীন, যে কোনো দিক হইতে পারে সেটা। তো দেখো, তাহলে নাল ভেক্টরের, তাহলে আমরা এই কথাগুলো জানলাম যে ম্যাগনিটিউড 0, ডিরেকশন এনি ডিরেকশন বা আরবিটারি, এইটার ভেক্টরকে আমরা বলতে পারি 0 ক্যাপ। এই ক্যাপের দিক হচ্ছে ইচ্ছাধীন, আর এর লেন্থ হচ্ছে কি 0। এখন আমরা যদি এর সংজ্ঞা দিই তাহলে সংজ্ঞা কি বলবো? তাহলে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, বা এটাকে আমরা কি বলতে পারবো বলো? শূন্য ভেক্টরও বলতে পারবো, শূন্য ভেক্টর, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। তাহলে আমরা বলবো যে ভেক্টরের মান 0, যে ভেক্টরের মান 0, দিক ইচ্ছাধীন, দিক হচ্ছে ইচ্ছাধীন, তাকে শূন্য ভেক্টর বলে। এখন এই শূন্য ভেক্টর আমরা কিভাবে পাইতে পারি সেটা এখন দেখি। আচ্ছা, ধরো এটা একটা ভেক্টর এ, এটা একটা ভেক্টর এ, এবং আরেকটা ভেক্টর দিলাম এখানে, আরেকটা দিলাম মনে করো কি বি, ধরলাম এই ভেক্টরটা হচ্ছে কি বি। আচ্ছা দেখো তো, এ আর বি কেমন ভেক্টর? দেখো, এ আর বি ভেক্টরের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে এর ম্যাগনিটিউড, এই দুটো ভেক্টরের দিকে যদি ম্যাগনিটিউড দিকে তাকাই তাহলে বলবেন ম্যাগনিটিউড কেমন? সেম। ডিরেকশন কেমন?
ডিরেকশন হচ্ছে অপোজিট, ডিরেকশন অপোজিট। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই দুটো ভেক্টর হচ্ছে নেগেটিভ ভেক্টর, নেগেটিভ ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরকে আমরা বলতে পারবো নেগেটিভ ভেক্টর। আচ্ছা, তার মানে আমরা দেখলাম এই ম্যাগনিটিউড দ্বারা আমরা কি বুঝাই, মান। আর মানটা কি নির্দেশ করতেছে বলো তো, এই দুটো ভেক্টরের যে দৈর্ঘ্য, লেন্থ, দেখো এই দুটো ভেক্টরের যে লেন্থ, এই লেন্থটা কি নির্দেশ করে, মান। তাহলে লেন্থ কেমন, সেম, একই। দিক কেমন, অপোজিট। তাহলে এরা পরস্পর কেমন, নেগেটিভ ভেক্টর। তো নেগেটিভ ভেক্টর যদি হয়, দেখো এই বি ইকুয়াল টু আমরা বলতে পারবো, বি ভেক্টর ইকুয়াল টু বলতে পারবো নেগেটিভ ভেক্টর, যেহেতু এটাকে আমরা বলতে পারবো মাইনাস এ ভেক্টর। বি ভেক্টরকে আমরা কিন্তু মাইনাস এ ভেক্টরও বলতে পারবো। কারণ কি, এই ভেক্টরের ঠিক বিপরীত ভেক্টর এইটা, এটা যদি এ হয়, এর বিপরীত ভেক্টর কত, মাইনাস এ। তাহলে বি ভেক্টরটা আসলে মাইনাস বি, মাইনাস এ। তো দেখো, তাহলে আমরা এখানে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে এ আর বি যদি যোগ করি, তাহলে দেখো এ বি এর মান আমরা কত দেখলাম, বি এর মান হচ্ছে মাইনাস এ, বি এর মান হচ্ছে দেখলাম হচ্ছে মাইনাস এ ভেক্টর। তাহলে যদি যোগ করি তাহলে আমি পাচ্ছি একটা জিরো ভেক্টর। গুরুত্বপূর্ণ কথা। তাহলে দেখো একটা ভেক্টরকে তার বিপরীত ভেক্টর সাথে আমি যদি যোগ করি, তাহলে একটি ভেক্টরকে তার বিপরীত ভেক্টরের সাথে যদি যোগ করি, তাহলে আমি একটা জিরো ভেক্টর পাচ্ছি। কখনো জিরো পাই নেই, আমরা পাচ্ছি জিরো ভেক্টর। কি ভেক্টর, জিরো ভেক্টর। তার মানে আমরা এখানে স্টার দিয়ে কথাটা লিখে দিতে পারি যে একটি বিপরীত ভেক্টরের সাথে আরেকটি বিপরীত, দুটি বিপরীত ভেক্টর, তাহলে একটি বিপরীত ভেক্টরের সাথে তার, আচ্ছা এভাবে লিখতে পারি যে একটি ভেক্টরের সাথে তার, তাহলে একটি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করলে, তার বিপরীত ভেক্টর যোগ করলে শূন্য ভেক্টর পাওয়া যায়। তাহলে একটি ভেক্টরকে সাথে তার বিপরীত ভেক্টর যোগ করলে আমরা কি পাচ্ছি বলতো, শূন্য ভেক্টর বা নাল ভেক্টর পাচ্ছি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আর যে শূন্য ভেক্টরের প্রয়োজনীয়তা বাকি, নাল ভেক্টরের কোনো যার মান জিরো, তার আবার কি প্রয়োজন? দেখো তার প্রয়োজন আছে, সেটাও আমরা একটু দেখি। দেখো নাল ভেক্টর ছাড়া কিন্তু আমরা অনেক কিছুই ডিফাইন করতে পারতাম না। দেখো আমি তোমাদের বলি যে আমি মনে করো এটা একটা ক্রিকেট বল, এই ক্রিকেট বলকে আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম, ধরলাম একটা ক্রিকেট বলকে আমি কি খাড়া উপরের দিকে একটা বেগ নিয়ে আমি নিক্ষেপ করলাম, ধরলাম একটা নির্দিষ্ট বেগ নিয়ে নিক্ষেপ করলাম। তো এই ক্রিকেট বলটা ধরলাম আমি বললাম 8 ms ইনভার্সন 98 ms ইনভার্সন বেগে নিক্ষেপ করলাম। এটা বলটা উঠতে এমন একটা পজিশন পাবো কিনা যেখানে ওঠার পরে এর ভেলোসিটি কি হবে, জিরো। ভেলোসিটি হবে কত, জিরো। আচ্ছা দেখো তো, ভেলোসিটি তো ভেক্টর রাশি, এই বেগ তো একটা ভেক্টর রাশি, বেগটা হচ্ছে কি একটা ভেক্টর রাশি। তাহলে বেগটা যদি একটা ভেক্টর রাশি হয়, তাহলে বলো তো এইটা আসলে ভি এর মান জিরো নাকি জিরো ভেক্টর হবে বলো তো? ভি এর মান আসলে অরিজিনালভাবে যদি আমি বলতে চাই, তাহলে ভি এর মান হবে জিরো ভেক্টর। তাহলে দেখো আমি ওই পজিশনে ওর ভেলোসিটিটা আমি যদি নির্ণয় করতে চাই, তাহলে আমাকে জিরো ভেক্টরের হেল্প নিতে হচ্ছে। কথা বুঝতে পারছো কিনা? জিরো ভেক্টর ছাড়া কিন্তু, নাল ভেক্টর ছাড়া কিন্তু আমি ওই পজিশনে ওর ভেলোসিটি কত আমি কিন্তু ব্যাখ্যা করতে পারবো না। আচ্ছা আরও উদাহরণ দেবো। মনে করো এটা একটা সরল দোলক, ঝুম ঝুম ঝুম, এটা সুতার সাহায্যে একটা বব ঝুলাইছি, এটাকে এরকম করে টেনে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে ঝুম 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 ঝুম। তাহলে এই পথে বলতো, এই পথে এটা দোল দিবে কি না? দোল দিবে। তাহলে দেখো এই পজিশনে এই ববটার ভেলোসিটি কেমন, জিরো। কারণ দেখো এখান থেকে উঠে আর বেগ জিরো, এই কারণে আবার সে চলে আসছে এদিকে, এখানে এসে ওইখানে কি জিরো। তাহলে দেখো এটা এক্সট্রিম পজিশন, তার মানে একটা সরল দোলকের এক্সট্রিম পজিশন, এটাকে বলা হয় এক্সট্রিম পজিশন। এক্সট্রিম পজিশনে এর ভেলোসিটির মান হচ্ছে কত, জিরো ms ইনভার্সন। তো ভেলোসিটি তো একটা ভেক্টর রাশি, তাহলে এটাকে আমরা কিন্তু বলতে পারবো জিরো ভেক্টর ms ইনভার্সন।
তাহলে দেখো এর এক্সট্রিম পজিশনে, কোনো একটা সরল দোলকের এক্সট্রিম পজিশনে আমি যদি ওর বেগ নির্ণয় করতে চাই, তাহলে আমাকে জিরো ভেক্টর ছাড়া ওকে প্রকাশ করতে আমরা পারবো না। তাহলে জিরো ভেক্টরের আরও যদি আমি বলি যে প্রশ্ন করলাম, মনে করো একটা গাড়ি, আমি বললাম একটি গাড়ি স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে আছে তার বেগ কত, তার বেগ কত? আচ্ছা বলো তো, একটা গাড়ি স্থির অবস্থায় আছে, তার বেগ কত? তাহলে এখন তুমি বলবেন তার বেগ কত, তুমি বলবেন বেগ হচ্ছে কত, 0 ms/s। কিন্তু বেগ তো কি রাশি? বলবেন বেগ তো ভেক্টর রাশি। বেগ কি রাশি? ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি কি লাগে? দিক। তাহলে আসলেই ভেক্টর রাশি যেহেতু, তাহলে অবশ্যই এটা 0 না, 0 ms/s। মান কত? 0, কিন্তু ওর বেগ কত? 0 ভেক্টর। তাহলে দেখো নাল ভেক্টর ছাড়া আমি একটা স্থির গাড়ির অবস্থানও বা একটা স্থির গাড়ির বেগও আমি নির্ণয় করতে বা বলতে পারতেছি না। এই কারণে আমাদের জিরো ভেক্টরের প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, এখন দেখো আরেকটা জিনিস খেয়াল করো। আচ্ছা, আমরা যদি আরও বলি যে আচ্ছা একটা জিরো ভেক্টরের সাথে যদি আমি একটা ভেক্টর যোগ করলাম, তাহলে কি পাবো? যদি তোমাদের প্রশ্ন করা হয় একটা জিরো ভেক্টরের সাথে আমি কি করলাম, একটা এ ভেক্টর যোগ করলাম, তাহলে এই জিরো ভেক্টরের সাথে আমি এ ভেক্টর যদি যোগ করি, তাহলে কি পাবো? আমরা এ ভেক্টর পাবো। জিরো ভেক্টরের সাথে কোনো ভেক্টর যোগ করলে আমি সেই ভেক্টরে পাই। আমি যদি জিরো ভেক্টরের সাথে আমি যদি বি ভেক্টর যোগ করি, তাহলে এখানে আমি পাবো বি ভেক্টরে পাবো। আচ্ছা, আমি জিরোর সাথে যদি একটা ভেক্টর গুণ করি, ধরলাম জিরোর সাথে জিরো, এটা জিরোর সাথে আমি জিরো ভেক্টর না, এটা জিরোর সাথে আমি একটা কি করছি, এ ভেক্টর গুণ করছি, তাহলে আমি কিন্তু জিরো ভেক্টর পাবো। জিরো পাবো না, আমি কি পাবো? জিরো ভেক্টর পাবো। আমি জিরোর সাথে বি ভেক্টর গুণ করছি, তাহলে আমি কিন্তু জিরো ভেক্টর পাবো। আমি জিরোর সাথে সি ভেক্টর গুণ করছি, তাহলে কিন্তু আমি জিরো ভেক্টর পাবো, আমি কিন্তু জিরো পাবো না। তো দেখো এগুলো হচ্ছে কি বলতো, এগুলো হচ্ছে নাল ভেক্টর। নাল ভেক্টর ছাড়া, তাহলে বলতো নাল ভেক্টর ছাড়া আমি কি পজিশন, কিন্তু এটা ও ভাবিও না, এটা জিরো, এটা হচ্ছে কি শূন্য, এটাও শূন্য, এটাও শূন্য, এটাও শূন্য। আবার ভুল বুঝিও না যে ও এর মতো দেখা যাচ্ছে। তার মানে দেখো জিরোর সাথে কোনো ভেক্টর যদি আমি গুণ করি, তাহলে কি পাবো বলতো, একটা হচ্ছে আমি পাবো নাল ভেক্টর। কিন্তু আমি যদি জিরোর সাথে এ একটা ভেক্টর যোগ করি, যে ভেক্টরটা স্কেলার, কেমন স্কেলার, এই ভেক্টরটা কেমন ভেক্টর নয়, এটা স্কেলার রাশি। তাহলে জিরোর সাথে আমি যদি একটা স্কেলার রাশি গুণ করি, তাহলে কিন্তু জিরো পাবো, শূন্য পাবো। তারপরে জিরোর সাথে আমি যদি স্কেলার রাশি গুণ করি, তাহলে কি পাবো? জিরো পাবো। তাহলে দেখো নাল ভেক্টরের প্রয়োজনীয়তা কিন্তু আমরা বুঝলাম। আবার দেখি, আচ্ছা এখন আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা দেখলাম, যদি এটা ভেক্টর যদি এ ভেক্টর হয়, তাহলে আমরা দেখলাম এর সমান লেন্থ বিশিষ্ট অপোজিট দিকের যে ভেক্টরটা, দেখো এর মান সমান, দিক এর এইদিকে, এর দিকে এই দিক, তাহলে এই দুটো ভেক্টর কি, এটা যদি এ ভেক্টর হয়, তাহলে এটা কি মাইনাস এ ভেক্টর। আচ্ছা, তাহলে এখানে 1 নম্বর আমি বললাম যে এ ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাহলে আমি যদি যোগ করি, তাহলে কি পাবো? জিরো ভেক্টর। আচ্ছা, এখন যদি আমি এই যে এ ভেক্টর প্লাস মাইনাস এ ভেক্টর, এই দুটো ভেক্টরের যোগফলের যদি মড করি, দেখো যদি যোগফলের মডুলাস করি, তার মানে কোনো একটা ভেক্টর যদি আমি জানি এ, তাহলে তার মান কিন্তু আমরা নির্ণয় করি এ মড, মানে এটা কি নির্দেশ করে বলো তো? মান। কোনো একটা ভেক্টর যদি বি হয়, তাহলে বি এর মান কিন্তু বি মডুলাস, এটা হচ্ছে কিন্তু বি এর মান। ঠিক এ প্লাস মাইনাস এ ভেক্টর, তাহলে এই দুটো ভেক্টরের মান কত? জিরো। এই দুটো ভেক্টর কত? এই দুটো ভেক্টরের যোগফল কত? এই দুটো ভেক্টরের যোগফল হচ্ছে জিরো ভেক্টর। দুটো ভেক্টরের যোগফলের মান দেখো, এ এবং এ মাইনাস এ, এই দুটো ভেক্টরের যোগফলের মান কত? মান কিন্তু আমরা বলবো জিরো। কথা বোঝো? একটা ভেক্টর এ যদি হয়, তাহলে তার মান হবে এ মডুলাস।
তাহলে একটা ভেক্টরের মান যদি হয় 0 তাহলে তার মান হবে 0 ভেক্টর, একটা দুটো ভেক্টরের যোগফল যদি হয় 0 ভেক্টর তাহলে তার মান হবে শুধু 0। কিন্তু আবার এটা বলিও না যে এ ভেক্টরের মান প্লাস মাইনাস এ ভেক্টরের মান, তাহলে এই দুটো ভেক্টরের মান আবার ফির বলিও না যে 0, না এটা 0 হবে না। তাহলে দেখো এটা দুটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কেস, এটা গুরুত্বপূর্ণ কেস। দেখো দুটো তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে দুটা বিপরীত ভেক্টরের যোগফল 0 ভেক্টর, দুটা বিপরীত ভেক্টরের যোগফলের মান, দুটো ভেক্টরের বিপরীত ভেক্টরের যোগফলের মান 0 ভেক্টর নয়, শুধু 0। আবার যদি বলি যে একটা ভেক্টরের মান এবং তার বিপরীত ভেক্টরের মান আলাদা আলাদাভাবে, যদি একটা ভেক্টরের মান আর তার বিপরীত ভেক্টরের মান আলাদা আলাদাভাবে যদি যোগ করি তাহলে কিন্তু এটা শূন্য হবে না। এই কথাগুলো মুখস্থ বা এই কথাগুলো মন দিয়ে কিন্তু বুঝতে হবে, এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসবে বা আসে, এগুলো খুব গুরুত্বপূর্ণ অংশ। বিষয় দিলাম এইটুক। আচ্ছা, আবার আর একটা জিনিস খেয়াল করো, যদি কখনো কোনো ভেক্টরের, এটা দেখো এটা একটা ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করি কীভাবে, এটা আমরা বলি পাদবিন্দু বা টেইল বা পাদবিন্দু, এই ভেক্টরটাকে আমরা বলি পাদবিন্দু, আর এই বিন্দুটাকে আমরা বলি হেড বা শীর্ষবিন্দু। যদি দুটি ভেক্টর, এটা একটা ভেক্টর হয় এ আর এটা একটা ভেক্টর যদি হয় বি, এটা একটা ত্রিভুজের মতোই করি, এটা যদি একটা ভেক্টর হয় বি, এবং তৃতীয় ভেক্টর যদি আমি বলি সি, তৃতীয় ভেক্টর যদি আমি বলি কত, সি, তৃতীয় ভেক্টর যদি আমি বলি সি, তাহলে এখানে দেখো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, আর এটা হচ্ছে কি ভেক্টর, সি ভেক্টর। এ ভেক্টর, বি ভেক্টর, আর একটা হচ্ছে কি সি ভেক্টর। যদি আচ্ছা এখানে দেখো তো, এটা প্রথম ভেক্টরের কি বলবেন টেইল, লাস্ট ভেক্টরের কি, এটা কিন্তু লাস্ট ভেক্টর, এটা ফার্স্ট ভেক্টর, এটা সেকেন্ড ভেক্টর, এটা লাস্ট ভেক্টর, লাস্ট ভেক্টরের কি হেড। যদি কখনো এটা কি ফার্স্ট ভেক্টরের টেইল, এটা কি লাস্ট ভেক্টরের হেড, যদি কখনো ফার্স্ট ভেক্টরের, তাহলে ফার্স্ট ভেক্টরের টেইল এবং লাস্ট ভেক্টরের হেড একই বিন্দুতে থাকে। খেয়াল করো, যদি একাধিক ভেক্টরের ফার্স্ট ভেক্টরের টেইল লাস্ট ভেক্টরের হেড একই বিন্দুতে অবস্থান করে, তাহলে আমরা বলবো ওই জয়টা, এখানে ভেক্টর আছে, এখানে কয়টা ভেক্টর আছে এ বি সি, তাহলে ওই ভেক্টরগুলোর যোগফল হবে 0 ভেক্টর, ওই ভেক্টরগুলোর যোগফল হবে কত, 0 ভেক্টর, 0 নয় 0 ভেক্টর। কথাটা বোঝেন? তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। আচ্ছা, আমরা যদি আরও একটা অন্য দিই, যে এটা মনে করো এ ভেক্টর, এটা মনে করো কি বি ভেক্টর, এইটা মনে করো কি সি ভেক্টর, এইটা মনে করো বললাম, এটা মনে করো বললাম ডি ভেক্টর। দেখো তো আমার কথা বলছি কি, আমরা একটু আগে কি বললাম, একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে ফার্স্ট ভেক্টরের টেইল মানে কি পাদবিন্দু, আর লাস্ট ভেক্টরের হেড বা শীর্ষবিন্দু। এই দুটা পাদবিন্দু শীর্ষবিন্দু যদি একই বিন্দুতে থাকলে ভেক্টরগুলোর যোগফল, তাহলে আমরা বলবো ভেক্টরগুলোর, বা এভাবে বলি রেজাল্টেন্ট ভেক্টর বা ভেক্টরগুলোর যোগফল রেজাল্টেন্ট ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। কথা বোঝেন? যদি একাধিক ভেক্টর থাকে, ফার্স্ট ভেক্টরের টেল লাস্ট ভেক্টরের হেড যদি একই বিন্দুতে থাকে, তাহলে আমাদের বুঝতে হবে রেজাল্টেন্ট ভেক্টর অবশ্যই 0 ভেক্টর হবে। দেখি তাহলে এখানে সেই হিসাব মতো কি, এটা একটা এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, এখানে একটা ভেক্টর আছে নাকি একাধিক। তো একাধিক ভেক্টর থাকলে এটা কি বলবেন, এটা হচ্ছে ফার্স্ট ভেক্টর, তাহলে ফার্স্ট ভেক্টরের টেল কোনটা, এইটা। আচ্ছা, এটা সেকেন্ড ভেক্টর, এটা থার্ড ভেক্টর, এটা লাস্ট ভেক্টরের হেড কোনটা, এখানে। একই বিন্দুতে আছে কি না? হ্যাঁ আছে, আমরা বলছি
যদি কখনো একাধিক ভেক্টরের ফার্স্ট ভেক্টরের টেইল লাস্ট ভেক্টরের হেড একই বিন্দুতে থাকে, তাহলে সবগুলো ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর হবে 0। তাহলে সেই হিসাব মতো আমরা কি বলতে পারবো যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। আশা করি বুঝতে পারছো সব ব্যাপারটা। তাহলে আমাদের দেখো আজকে আমাদের যে টপিকটা ছিল সেটা হচ্ছে নাল ভেক্টর। নাল ভেক্টর নিয়ে মোটামুটি যতটুকু আমাদের ধারণা কনসেপ্ট ক্লিয়ার করা যায় আমরা সবটুকু করার চেষ্টা করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।